দেখো কি বলছে, এবিসি একটি সমকোণী সমবাহু ত্রিভুজ। এবিসি একটি কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলে কি সমবাহু ত্রিভুজ। এটি বিসি এর উপর লম্ব। এটিটা কি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে এবি স্কয়ার বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার ইকুয়াল 4AD ইকুয়াল 4AD। এটা প্রমাণ করতে হবে। একটা আগে সমকোণী ত্রিভুজ আঁকো, সম আর কি সমবাহু ত্রিভুজ। এ বি সি, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এবং কি বলছে এডি বিসি এর উপর লম্ব। এডি শীর্ষবিন্দু এডি থেকে থেকে বিসি এর উপর লম্ব। এডি হলো বিসি এর উপর লম্ব। লম্ব হলে কি হবে? এ কোন সমকোণ, এটাও সমকোণ, দুটাই সমকোণ। ঠিক আছে? আর তোমরা একটা বিশেষ নির্বাচন লেখো, বিশেষ নির্বাচন লেখো। আমি যা বলি তা রাখো। বিশেষ নির্বাচন প্রশ্ন দেখি, সব প্রশ্ন অনুযায়ী বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? প্রশ্নটাই তোমার বিশেষ নির্বাচন। দেখো, মনে করি এবিসি, মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অথবা দেওয়া আছে, অথবা দেওয়া আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। দেখছো সমবাহু ত্রিভুজ। এরপর প্রশ্ন অনুযায়ী এডি বিসি এর উপর লম্ব। প্রশ্ন দেখেই লেখো এডি বিসি এর উপর লম্ব। এডির পর কমা দিতে হবে। এডি বিসি এর উপর লম্ব, এডিটা বিসি এর উপর লম্ব। দেখছো? এরপর লেখো প্রমাণ করতে হবে যে, প্রশ্ন দেখি লেখো, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে হবে যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার ইকুয়াল 4AD স্কয়ার। একটু অপেক্ষা করো, সেটিংটা ঠিক করে নিই। জারিন কি শুনতে পাচ্ছ? জি স্যার। জারিন কি শুনতে পাচ্ছ? জি
আচ্ছা দেখো আচ্ছা দেখো প্রমাণ করতে হবে কি দেখো বিসি স্কোয়ার এবি স্কোয়ার বিসি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল কি হবে 4 এডি স্কোয়ার। ঠিক আছে, এখানে যখন আমরা এডিটা আঁকছি এডিটা আঁকার পর কি হয়েছে দুইটা সমকোণী ত্রিভুজ। আগে ছিল কি এবিসি একটা কি স্যার ওইটা ইকুয়াল টু এডি স্কয়ারের আগে 4 এডি 4 এডি মানে চারটা এডি এডি স্কোয়ার 4 এডি স্কোয়ার। এখানে দেখো যে এবিসি একটা কি ছিল সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এবি সমান বিসি এসি সমান বিসি সমান এসি, আচ্ছা তিনটে বাহু সমান। আর যখন এডি আঁকলাম আঁকার পর আরও কয়টা ত্রিভুজ হলো এবিসি ত্রিভুজ দুটো ভাগে বিভক্ত হলো। আর এডিটা কি লম্ব, এডিকে লম্ব হওয়ার ফলে কী হয়েছে এটা সমকোণ এটা সমকোণ, তাই না? তাহলে এইটা এ বি ডি এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আবার এ ডি সি এটাও কি সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব, এডিটা কি লম্ব, এডিটা কি লম্ব। তার মানে এখানে পিথাগোরাস উপপাদ্য যেহেতু লম্ব আছে সমকোণ আছে তার মানে পিথাগোরাস উপপাদ্য যেটা করা যাবে। ঠিক আছে, তার প্রমাণ আর প্রমাণ দেখো আগে দেখি না তারপর লিখো। হ্যাঁ প্রমাণ দেখো এবিসি সমবাহু ত্রিভুজ, তাই না? এ একটা ধাপ এক নম্বর ধাপ এ বি সি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সুতরাং কী হবে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সি এ। ঠিক আছে, এ বি বিসি সি এ। আবার দুই নম্বর ধাপে কি হবে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ এ বি সি সমবাহু এবং এডিটা বিসির উপর লম্ব, এডি বিসি এর উপর লম্ব, এর উপর লম্ব। ঠিক আছে, সুতরাং কী হবে যদি সমবাহু ত্রিভুজ হয় এবং সমবাহু ত্রিভুজে যে কোনো বাহুর উপর মধ্যমা আঁকলে সেই মধ্যমাটা কী হয় ওই বাহুটাকে সমান দুই ভাগে বিভক্ত করে, ওই বাহুটা কী করে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এখানে দেখো বিসি ইকুয়াল কত হবে বিসি সমান কী হবে বি ডি প্লাস সি ডি, তাই না? বিডি প্লাস সিডি। আচ্ছা তাহলে লেখা যায় বিডি প্লাস বিডি, কারণ দুটো কি সমান, বুঝতে পারছো? এখানে এই বিডি আর ডিসি তো সমান। ঠিক আছে, আর বিসিটা মিলে কি হয় এই বিসিটা হলো কি বিডি প্লাস ডিসি, আর বিডি আর ডিসি যেহেতু সমান তাহলে এখানে কি বিডি প্লাস এটা আবার সিডির পরিবর্তে কি লিখলাম বিডি লিখলাম, তাহলে সমান কি যায় টু বিডি অতএব এই টুটা বাম পাশে নিয়ে এসে কী হবে হাফ, দুটা এবার বিয়োগ এখানে এই যে বাম পাশে এখানে ডান পাশে গুণ করা আছে বাম পাশে কী হবে হাফ বিসি সমান বিডি। বুঝতে পারছো না এটা বলো, জানেন কি বুঝতে পারছো? আচ্ছা এখানে তুমি একটা নোট লিখতে পারো, এই জায়গার ধাপে এখানে কি লিখতে পারো এটা যথার্থতা লিখতে পারো। কি লিখতে পারো যথার্থতা সমবাহু ত্রিভুজের কোনো বাহুর উপর অঙ্কিত মধ্যমা, দেখো এখানে লিখবে সমবাহু ত্রিভুজের কোনো বাহুর উপর
উপর অঙ্কিত মধ্যমা ওই বাহুটি কি করে, মধ্যমাটা কি করে, ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা কোনটা, এইটার জন্য। ঠিক আছে, বোঝাছে? সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুর উপর হ্যাঁ অঙ্কিত মধ্যমাটা কি করে, অপর ওই বাহুটি কি করে, সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখন দেখো ধাপ 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে এটা এ বি ডি, এটা কি এ বি ডি, একটা কি বলে কি, সমকোণী ত্রিভুজ। তাহলে লেখা যায় কি, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লেখা যায় 3 নম্বর ধাপে, যদি এ বি ডি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ বি ডি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সুতরাং কি লেখা যায়, সুতরাং এটা তো অধিভুজ, তাই না, এটা যদি সমকোণ হয়, এটা সমকোণ, তাই না, এটা সমকোণ, তাহলে এটা অধিভুজ, তাহলে এডি এ বি স্কোয়ার ইকুয়াল কি হবে বলো, বিডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বিডি, হ্যাঁ এডি, এই যে বিডি প্লাস এডি, বুঝছো, অতিভুজ তো এডি কেন, এটা সমকোণ, এটা সমকোণ না, এটা সমকোণ হলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, এ বি স্কয়ার, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ না, এটা এ বি স্কয়ার হলে অতিভুজ, তাহলে এ বি স্কয়ার ইকুয়াল কি হবে, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, আমি কি বলছিলাম ভুল? আচ্ছা, তাহলে এখানে দেখো এটা তো অতিভুজ, এটা তো কি, এটা সমকোণ, এটা হলো অতিভুজ, ঠিক আছে, তাহলে এ বি স্কয়ার ইকুয়াল কি হবে, বিডি স্কয়ার, এই বিডি স্কয়ার ভূমি উচ্চতা, ভূমির উন্নতি, ঠিক আছে, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, ঠিক আছে। এখন বিডি সমান কত আছে, বিডি ইকুয়াল কত, হাফ গুণন বিসি, হাফ বিসি, বিডিটা কি হাফ বিসি, তাহলে এখানে কি আমরা হাফ বিসি, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দাও, প্লাস এডি স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল, এখানে কত হয়, বর্গ করো, তাহলে 1/4 হবে, যে 2 এর পরে 4 হয়ে গেল, বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এখন এই দুটো যোগ করে নাও, এটা ভগ্নাংশ না, 4 হলে কি হবে, বিসি স্কয়ার প্লাস 4 এডি স্কয়ার, বুঝছো তো, এটা নিচে তো কিছু নাই, মানে 1 আছে, তাহলে কি হবে 4, বুঝছো, বা এখানে আমরা বা লিখি, এই বি স্কয়ারটা এখন লাগবে আমাদের, বা এই যে এখানে দেখো বা এই পদটা বাম পাশে কি হবে, এই পদটা বাম পাশে গুণ হবে, বাম পাশে কি হবে, এই বি এর সাথে গুণ হবে না, তাহলে 4 এ বি স্কয়ার ইকুয়াল কি, ইকুয়াল এটা বিসি স্কয়ার প্লাস 4 এ ডি স্কয়ার, ঠিক আছে, বা এদিকে লিখলাম 4 এ বি স্কয়ার ইকুয়াল, বিসিটা দেখো, বিসিটা কিন্তু বিসিটা আমরা বাম পাশে নিয়ে আসি, ঠিক আছে, বিসিটাকে বাম পাশে নিয়ে আসি, কারণ আর কী বের করতে হবে বলো কি,
দেখো এখানে কি হচ্ছে 4AD কি বের করতে হবে 4AD তাহলে এদিকে আমরা 4AD টা রাখি ইকুয়াল 4AD স্কয়ার এদিকে মিলে গেছে শুধু আমার কোনটা বাম পাশ কোনটা মিলানো দেখো 4AB স্কয়ার মানে কি 4টা AB স্কয়ার তাই না আচ্ছা অথবা একটু আমরা কমন আর একটু কমন 4AB স্কয়ার মাইনাস এটা AB স্কয়ার লিখি বুঝছো কিনা বলো এটা AB BC টা কি বলো BC সমান AB না দেখো AB BC CA তিনটাই সমান AB BC CA AB BC CA তিনটাই কি সমান AB BC CA তিনটাই সমান এজন্য BC এর পরিবর্তে AB লিখলাম কেন AB টা যাতে বাদ দেওয়া যায় AB যাতে কি করা যায় বাদ দেওয়া যায় বা তাহলে কত হচ্ছে 3AB স্কয়ার 4টা AB স্কয়ার থেকে একটা AB বাদ দিলে কি হতো 3AB স্কয়ার 3AB স্কয়ার ইকুয়াল কত 4AD স্কয়ার বা লেখা যায় AB স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস AB স্কয়ার ইকুয়াল 4AD স্কয়ার এখন লেখা যায় বা AB স্কয়ার প্লাস এটা পরে বইতে আমরা BC স্কয়ার লিখি যেহেতু তিনটা ভাগ সমান প্লাস AD স্কয়ার CA বসে CA হ্যাঁ CA স্কয়ার ইকুয়াল 4AD স্কয়ার প্রমাণিত বুঝছো না বুঝনি বলো বেশি বড় হয়ে গেছে বেশি বড় না এখানে আমার জায়গা কম তো মনে হচ্ছে বিশাল আসলে বড় না বুঝছো জানেন কি বুঝছো Yes, sir. তা লিখে নাও দ্রুত উঠাই নাও